স্যার আসবো স্যার? আসেন। হ্যাঁ, কুরবান আলী নতুন অফিসে কেমন লাগছে? স্যার সেইরকম লাগতেছে স্যার। ভালো। সামনে তো ঈদ, কুরবান ঘাটের একটা জম্পেশ রিপোর্ট চাই, পাবেন না? অবশ্যই পারবো স্যার, কি যে বলেন না স্যার, এমন ফুটেজ নিয়ে আসবো স্যার আপনার চ্যানেলের নাম শুনলে মানুষ খাড়ায় যাবে স্যার। দেখা যাক, ক্যামেরাম্যান রেডি আছে, বেরোয় পড়েন। ইন্টারভিউ হলেও কিন্তু লাগবে, রিপোর্ট যদি না আনতে পারেন আর এই অফিসের দিকে আসা লাগবে না। তাই আমরা গরুর ইন্টারভিউ নেবো, ছাগলের ইন্টারভিউ নেবো, আর দেখি সামনের দিকে বড় গরু দেখা যায় কিনা। হাট চলে আসছে, যাই। এখানে ক্যামেরাম্যান এইভাবে শট নিয়ে এই 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 আমার পাশ দিয়ে আমি এখানে আসলাম। আসসালামু আলাইকুম জনাব, আপনার নামটা বলতেন? এই বলদের বাচ্চা বলদ, আমার হলো জান নিয়ে টানাটানি, আর তুই আমার নাম জিগাও। জনাব, উনি জানালেন যে উনার নাম সিংসা। সেই দর্শক, আমরা এই সিংসার কাছ থেকে তার ঐতিহ্য সম্পর্কে একটু জানতে চাই, এবং দর্শকদের যদি একটু বলতেন যে আপনার এই স্বাস্থ্য এবং আপনার এই সৌন্দর্য পিছনে উদ্দেশ্য কি, আর কিভাবে তারা আপনার মতন সুন্দর হতে পারে এবং স্বাস্থ্যবান হতে পারে। কি কয় সব লোকজনের মধ্যে কুরবানির হাটে লাউ সুন্দর মাছায় আর মাংস ভালো পাছায়। নাও নাও ছবি নাও। জনাব, দর্শক, সিংসা বলছেন উনার মতন ঐতিহ্যবাহী এবং উনার মতন ফিগার করতে গেলে তার বংশীয় পরিচয় দরকার আছে। দর্শক, সে উচ্চ বংশ থেকে আসছে এবং আমার আর জ্বালাস নেই, মিরাজটা বিলা হয়ে যাচ্ছে কলাম, নাটক কিন্তু ভালো লাগতেছে না। দর্শক, উনি বললেন যে ধৈর্য, এবং এই গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে তার জন্য একটু পানির ব্যবস্থা রাখা উচিত। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। গরুর মালিক ছাউনির তলে থাকলেও তার সঠিক ছাউনি নেই বলে সে অভিযোগ জানালেন। শোন, সিংসার কাছ থেকে জানতে পারলাম যে তার শিংটা অনেক স্পর্শকাতর, অহেতুক কোনো কারণ ছাড়া তার শিংকে স্পর্শ করতে। আবার গরুর লাগে কি মস্কারি করেন নাকি? হ্যাঁ, মস্করা করবো কেন? গরু কথা কয় শুনছেন নি কখনো? হ্যাঁ, সে তো সাক্ষাৎকার দিচ্ছে, সে তো ইন্টারভিউ দিচ্ছে আমাকে। আরে কি আউলফল কথা বলছো? হ্যাঁ, ও বাপের জন্মে শুনে নেই গরুতে কথা কয় মিয়া। কোন জায়গাতে আইছেন আপনি মিয়া? বাগেন দিকে এখান থেকে। এই ক্যামেরা ভাই, এই পাগল এনতে জান দিন। এই, আমি সাংবাদিক। আমার গরু বরকায় যাবে না। আমি সাংবাদিক, চ্যানেল ফেল। আমি কি আর কি মারতে এসে দেখা? সাংবাদিক হলেই কি গরুর লোকে ফটো ফটো করতে হবে নাকি? আরে কি মানুষের অভাব পড়ছে নি মিয়া? হ্যাঁ, জান দিকে এনতে আমার ব্যবসার খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই চলেন, লোকটা পাগল, চলেন, বোঝো না এসব। কি আপদ, এই বৃষ্টি না থাকলে কি এর হবে? স্যার কইছে দুপুরের মধ্যে রাখি শট নিয়ে, কিন্তু আমি এই দুপুরের মধ্যে রিপোর্ট কি এর বানাবো? এই বৃষ্টির মধ্যে তো না, আমি ভিজে ভিজে শট নিতে পারলাম, কিন্তু ক্যামেরা ভিজে গেলে কি হবে? ও ওয়েদার তো সকালে তো বৃষ্টি। ক্যামেরাম্যান কাছে আসেন আমার। এই মিয়া, কানে হাত দাও। ছাগল বলে কি মাংস নাই? কুরবানির হাটে আইছি বলে কি মাথা কিনে নেছো? কি ফুটো করতেছেন? কি ছবি তুলতেছেন না ভিডিও করতেছেন? আমি জনস্বার্থে কাজ করতেছি। এই ছাগল তার অভিযোগ জানালো, তাকে ঠিক মতো খাঁটি দেওয়া হয় না। ছবি তোলেন আর ভিডিও করেন, পয়সা দেওয়া লাগবে। পয়সা ছাড়া কোনো কিছু করতে পারবেন না। শোনেন, আর যদি আপনি যে মডেলিং করতে চান তাও করতে দেবো, শুধু পয়সা দেবেন, সব হয়ে যাবে। বুঝা গেছে? আরে যান ভাই এখান থেকে, যত সব লোকজন যান, সময় নষ্ট করেন না খামোখা। এই চলো, পাগল হলো পাগল। প্রত্যেকে শুধু টাকা আর টাকা ছাড়া কোনো কথাই নাই। ছাগল বেচে পাগলে, ওদের কথার কোনো মূল্য নেই। দাঁড়ান, একটা বিরল শট নিয়ে রাখি। হাটের মধ্যে তো হলো না। হ্যাঁ,
এবার দেখি ফাঁকায় মনে ওই একটা গরু আছে, হ্যাঁ ওইখানে যে যদি পারা যায় তাহলে ও একটা সাক্ষাৎকার নিয়ে নি। আর ইজনে আলটা আরেন কিনলে যদি ভয় পায়। আপা আপনি কিছু কম তো। এনো খালি তো নাই কি দোষ করিয়া লেছিনি, আপনারা তো একবারে ফাও ফাই লেছেন। আর হলা ফাঁসের বাড়ি গাইল লগে হলাই গেছে, হিগারে টোকাইতে টোকাইতে আইয়ানে আইছে কোরবানির হাটে। আই যাইম গই আর হলারে না হাইলে আর মাথা। দর্শক সে তার মনের দুঃখের কথা জানালেন। আপা আরো কিছু বলেন, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে না। তিনি তার আমার গরু লোকে কি করতেছো? মতলব কি তোমার? হ্যাঁ, গরু চুরি করতে হয় সেটা কি? সাংবাদিক চ্যানেল ফেল। গরু কি তোমার বাপের লোকে কথা কয়? হ্যাঁ, ও এমনিতে না খেতে খেতে শুকায় যাচ্ছে, আর এর ভিতর তুমি আইছো মিয়া ফাইজল করতে। হুদায় বেটা ভাই এন্ড ভাই ফাইল মিয়া কথা কাট। জান বাগেন এন্ড জান বাগেন বাগেন। এই আকরাম সাহেবের বাড়িতে ভালো ইন্টারভিউ করো। গরু কিনছে, গরু কিনছে ওরা। আসসালামু আলাইকুম, আকমল সাহেব আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি সাংবাদিক কুরবান আলী, চ্যানেল ফেল। আমি আপনার কুরবানির পশুটার একটা সাক্ষাৎকার নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। গরুর ইন্টারভিউ? এ তো কখনো শুনিনি। নেন নেন, আমার কোনো আপত্তি নেই। টুকু দেখো কি বলে, গরুর ইন্টারভিউ নেবে। কি সত্যি গরুর ইন্টারভিউ নেবেন? কেমনে? গরু তো সারাদিন হাম্বা হাম্বা করে। তুমি খোকা বুঝবা না, ওদেরও নিজস্ব একটা ভাষা আছে। ইন্টারভিউ নিতে আইছে দা ভাগ কুরবানি তো দাও ডিপিরিতে গোস্ত ঢুকানোর জন্য। যা দা ভাগ, আমার তো সময় নেই। আকমল সাহেবের গরু বললেন তার নাম শান্ত, এবং তিনি বললেন তার মাংস যেন সঠিকভাবে গরিবদের মধ্যে বিতরণ করা হয়। গরু তো এইসব জানে। দর্শক, এমন মহৎ চিন্তা যা মানুষের মধ্যেও হয় না। দেখেন দর্শক, প্রকৃতির মধ্যে তেমন মহৎ চরিত্র দেখা যায়। এই বিটা গুতো না গায়ে বাড়ি যাবে না মনে হচ্ছে। মহতের বাচ্চা মহত আইছে গেলি। এবং দর্শক দাঁড়া, মহত তো তোর দেখাচ্ছি। কত মহৎ চিন্তা দর্শক, মানুষের থেকে বেশি মহৎ চিন্তা দর্শক। দর্শক, আজকে আমরা এই পর্যন্ত। আমরা অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আবার আসবো। চ্যানেল ফেল। গরু ছাগলের ইন্টারভিউ লাগলে আপনি আবার আসেন। পাগল নাকি? ভাই সাক্ষাৎকার পাইছি। স্যার স্যার এসে পড়ছি স্যার। স্যার ফাটাফাটি ফুটেজ নিয়েছি স্যার। এই ফুটেজ প্রচার হলি স্যার আপনার চ্যানেল স্যার রাতারাতি মনে করেন স্যার আসনে উঠে দেবো স্যার। কখন আসার কথা ছিল আপনার? দুপুর বেলায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্যার ইন্টারভিউ স্যার। কথায় কথায় সাত আসমান। টিআরপি আমার কোন আসমানে যায় ব্যাপারটা আজকে দেখবো। দর্শক, উনি আরো যে ধৈর্য এবং এই গরমে প্রচন্ড কষ্ট। এটা কি? এটা তো খালি হাম্বা হাম্বা আর আপনার কথাবার্তা। ইন্টারভিউ কোথায়? স্যার বুঝলেন না, হাম্বা হাম্বাই তো স্যার উত্তর। দূর দিয়ে এইসব দিয়ে বেরোন এখন। আমার কথা জান আপনাকে না Thank you.